আমি মালয়েশিয়া প্রবাসী। আমি প্রতি মাসে বৈধভাবে রেমিটেন্স দিই বাংলাদেশে। এই আমার ডেবিট কার্ড, এখানে কোম্পানি বেতন দিচ্ছে, আর এখান থেকে আমি বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছি। কিন্তু আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, আমি আর বাংলাদেশে বৈধভাবে রেমিটেন্স পাঠাবো না। এই যে দেখুন, রিসিপ্টগুলো আমি ছিঁড়ে ফেললাম আপনাদেরই সামনে। আমি কেন পাঠাবো বৈধভাবে রেমিটেন্স? আমি দেশে কেন পাঠাবো? দেশ আমাকে কি দিচ্ছে? দেশ আমাকে কি দিচ্ছে? কি সুবিধা দিচ্ছে দেশ আমাকে? আমি এখান থেকে 2 মাস পরে দেশে ছুটিতে যাব। আমি 2 মাসের বেশি থাকতে পারবো না। যদি 2 মাসের বেশি আমি থাকি, তাহলে আমার ফোনটা বন্ধ হয়ে যাবে। দেশ আমাকে এই সুবিধা দিচ্ছে। এই জন্য আমি কি এই কষ্ট করে প্রতি মাসে রেমিটেন্স দিই বাংলাদেশে? বিমানবন্দরে গেলে লেগে দাঁড়ায় যায়। এটা কোন দেশের বিমানবন্দরে লেগে দাঁড়ায় যায়, যেটা আমার বাংলাদেশে হয়? কিন্তু বড় বড় কথা, বাংলাদেশে বড় বড় চেয়ারে যারা বসে আছে, বড় বড় কথা, বড় বড় কথার ভাষণ দিতে পারে, কাজের কাজ কিছুই করতে পারে না। তাহলে এই রেমিটেন্স আমি আর বৈধভাবে পাঠাই কি লাভ? এবার থেকে টাকা দেবো হুন্ডিতে, আর হুন্ডিতে টাকা দিলে একদিনের মধ্যে বাড়ি টাকা চলে যায়। আমার হাত থেকে ক্যাশ টাকা নিয়ে যায়, বাড়িতে আমার ক্যাশ টাকা দিয়ে আসে। ব্যাংকিং চ্যানেলে টাকা দিলে আজকে ব্যাংকিং এ টাকা দিব, আবার তাও আমাকে একদিন হয়তো কাজ বন্ধ দিয়ে আমাকে যেতে হবে মার্কেটে, মার্কেটে গিয়ে ব্যাংকে যেতে হবে, তারপরে কোনে ব্যাংক নম্বর দাও, রাউটিং নম্বর দাও, ব্যাংক কোন শাখা, ব্রাঞ্চ কোথায়, সবকিছু দেওয়ার পরে টাকাটা আমি এখান থেকে দিব। 2 দিন, 3 দিন, 4 দিনও লেগে যায় বাংলাদেশে আমার অ্যাকাউন্টে টাকাটা জমাতে। তাহলে এত কষ্ট করি কিসের জন্য? বাংলাদেশে এত কষ্ট করে বৈধভাবে রেমিটেন্স দিচ্ছি, যাতে আমাদের জন্য দেশে ভালো কিছু হয়। ফোন 57% ট্যাক্স দিতে হবে। মালয়েশিয়াতে বর্তমানে আমি আছি, আর মালয়েশিয়াতে এখন যদি আমি একটা পাসপোর্ট করতে যাই, তো যে 100 রিঙ্গিত, ওই যে টেবিলের তলা দিয়ে যে 100 রিঙ্গিত দেবে, তার পাসপোর্টটা আগে আসবে। আর যে টাকা দিবে না, তার পাসপোর্ট আগামী 5 বছরও পাসপোর্ট পাবে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আর বাংলাদেশ আমাদের জন্য এই সুবিধা দিচ্ছে। আর এই সুবিধার জন্য আমরা এত কষ্ট করে রেমিটেন্স পাঠাবো দেশে। তা আমি তো পাঠাবো না। এখন আপনারা চাইলে পাঠান, আমি পাঠাচ্ছি না। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে শেয়ার দিয়ে দিবেন, যেন অন্য প্রবাসীরা দেখতে পারে যে আমি কি করছি আর আপনারা কি করছেন। আমি চাই আপনারাও আমার সাথে রেমিটেন্স শাটডাউন করুন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।